দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক। কলকাতায় ট্রেলার লঞ্চের আগে নাটকীয় পরিস্থিতি। হোটেলে ট্রেলার প্রদর্শনের প্রাক মুহূর্তে আপত্তি, ছবির ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ। শেষ মুহূর্তে ট্রেলার প্রদর্শনে বাধা, হোটেল কর্তৃপক্ষের ট্রেলার প্রদর্শনে বাধার অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক। কলকাতায় ট্রেলার লঞ্চের আগে নাটকীয় পরিস্থিতি। হোটেলে ট্রেলার প্রদর্শনের প্রাক মুহূর্তে আপত্তি, ছবির ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ। শেষ মুহূর্তে ট্রেলার প্রদর্শনে বাধা হোটেল কর্তৃপক্ষের। ট্রেলার প্রদর্শনে বাধার অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ট্রেলার প্রদর্শনে বাধার অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক। কলকাতায় ট্রেলার লঞ্চের আগে নাটকীয় পরিস্থিতি। হোটেলের ট্রেলার প্রদর্শনের প্রাক মুহূর্তে আপত্তি, ছবি ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ। শেষ মুহূর্তে ট্রেলার প্রদর্শনে বাধা হোটেল কর্তৃপক্ষের। ট্রেলার প্রদর্শনে বাধার অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। বুলেটিন এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক, ঠিক কি ঘটেছে? আজকে কিন্তু বেঙ্গল ফাইলের যে টেলার, সেই টেলার আমার কলকাতার এক পাঁচতারা হোটেলে সেখানে কিন্তু লঞ্চ হয় এবং এই লঞ্চকে কেন্দ্র করেই কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়। এবং হোটেল কর্তৃপক্ষের যেটা বক্তব্য ছিল যে তারা জানতো না যে টেলার লঞ্চ করা হবে, কারণ প্রথম থেকেই কিন্তু দ্য বেঙ্গল ফাইল এটা কিন্তু একটা বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে এবং 5ই সেপ্টেম্বর তার সেই ছবি হওয়ার কথা রয়েছে এবং তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবারও চেষ্টা করব যোগাযোগ করার। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, হোটেলের ট্রেলার প্রদর্শনে প্রাক মুহূর্তে বাধা। কলকাতায় ট্রেলার লঞ্চের আগে নাটকীয় পরিস্থিতি। দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক। ছবির ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ। শেষ মুহূর্তে ট্রেলার প্রদর্শনে বাধা হোটেল কর্তৃপক্ষের। ট্রেলার প্রদর্শনে বাধার অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, যেমনটা জানাচ্ছিলে জানাও। দেখো, এই টেলার আজকে এখানে লঞ্চ হবে কলকাতার এক পাঁচতারা হোটেলে, সেটা এই হোটেল কর্তৃপক্ষের যেটা বক্তব্য যে তারা সেটা জানতো না যে এখানে এই টেলার লঞ্চ করা হবে। তার কারণ হলো প্রথম থেকেই এই দ্য বেঙ্গল ফাইল যে ছবি, সেই ছবিকে নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে যেটা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ পরিচালকের, যে তারা শেষ মুহূর্তে বলে যে এই টেলার লঞ্চ করা যাবে না এবং একে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা চলে এবং শেষমেশ সেই টেলার কিন্তু এখানে লঞ্চ করা হয় এবং এই সময় কিন্তু এই পাঁচতারা হোটেলের বাইরে পরিমাণে করা ছিল। পরবর্তীতে এই যে হোটেল কর্তৃপক্ষ, তার সঙ্গে কিন্তু সাংবাদিকদের বেশ কিছুক্ষণ বচসা চলে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয় ছবি মুক্তির আগেই। 5ই সেপ্টেম্বর কিন্তু এই ছবি মুক্তির কথা রয়েছে, যদিও হোটেল কর্তৃপক্ষের যেটা বক্তব্য যে তারা এই ধরনের কোনো বাধা দেননি, তারা জানতে গেছিল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবেক অগ্নিহোত্রীর যেটা বক্তব্য, বা তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কারা এই ধরনের কাজ, অর্থাৎ এই টেলার বাধা দিচ্ছিল, সেখানে তার ইঙ্গিত কিন্তু রাজ্য প্রশাসনের দিকে বা রাজ্য সরকারের দিকে যে তারা এই ধরনের চেষ্টা করছিল। এবং এর পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি যে ছবি, সেই ছবি কি তিনি প্রকাশ করতে পারবেন বা মুক্তি দিতে পারবেন 5ই সেপ্টেম্বর। সেখানে কিন্তু তিনি আশাবাদী যে ছবি মুক্তি হবে এবং এর পরবর্তী ক্ষেত্রে সাংবাদিক সম্মেলনের পরে ফের সেই ট্রেলার চালাতে গেলে সেই সময় কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সেই ট্রেলার বন্ধ করে দেওয়া হয় এবং তাদের তরফ থেকে যেটা বলা হয় যে এই যে হোটেলটি রয়েছে সেটা কলকাতা পুরসভার একটি ওয়ার্ডের অন্তর্গত এবং কলকাতা পুরসভার তরফ থেকে কিন্তু আগেই জানানো হয়েছিল যে যেখানেই হোক এই ধরনের ছবির টেলার তারা মুক্তি হতে দেবে না এবং সেই কারণেই তারা বাধা দিতে এসছে। এবং এই টেলারের যে হোটেল কর্তৃপক্ষের সাউন্ডের যার ল্যাপটপে ডাউনলোড করা হয়েছিল, কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু সেই ল্যাপটপটিও সিজ করা হয়েছে। এবং আজকে আর কিছুক্ষণ বাদে বিবেক অগ্নিহোত্রী তার কিন্তু শহীদ মিনারে যাওয়ার কথা ছিল, কিন্তু এই গোটা ঘটনার পরে আজকে এবং আগামীকাল তার সমস্ত
যে শিডিউল, সেই শিডিউল কিন্তু ক্যান্সেল করা হয়েছে বলে সূত্রের খবর। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই ট্রেলার মুক্তিকে কেন্দ্র করে যে ধরনের উত্তেজনা ছড়ালো, তাতে কিন্তু বলাই যায় যে পরবর্তী ক্ষেত্রে ছবি মুক্তির সময় কিন্তু নতুন করে আবার উত্তেজনা হতে পারে 5ই সেপ্টেম্বর। সৌমি, ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, হোটেলে ট্রেলার প্রদর্শনের প্রাক মুহূর্তে আপত্তি, ইতিমধ্যেই কিন্তু ল্যাপটপ সিজ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। ট্রেলার প্রদর্শনে বাধার অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। শেষ মুহূর্তে ট্রেলার প্রদর্শনে বাধা হোটেল কর্তৃপক্ষের। দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক এবার তুঙ্গে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। বিকাশবাবু, কলকাতায় ট্রেলার লঞ্চের আগে এক নাটকীয় পরিস্থিতি, রীতিমতো দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক। শেষ মুহূর্তে ট্রেলার প্রদর্শনে বাধা হোটেল কর্তৃপক্ষের, কি বলবে? দেখুন, আপনারা ভুলে যাবেন না যে ইতিপূর্বে অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ ছবিটিকে একই অবস্থার মুখোমুখি হতে হয়েছিল। এই রাজ্যের সরকার এবং দেশের অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি, যেমন কাশ্মীরে সাম্প্রতিককালে দেখবেন যে কাশ্মীর বিজেপি বিরোধী মতবাদ প্রকাশের চেষ্টা হয়েছিল, সেখানে বিভিন্ন বইকে তারা অবৈধ ঘোষণা করে দিয়েছেন। মানুষের জানমার অধিকারের উপর একটা হস্তক্ষেপ প্রশাসনিকভাবে হচ্ছে বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গে তার অন্যতম একটা কুদৃষ্টান্ত হয়ে হয়েছে। আজকে এই যে কি বেঙ্গল ফাইল, আমি জানি যে ভদ্রলোক এটা পরিচালনা করেছেন, তিনি তথ্য ভিত্তিক ইতিহাস ভিত্তিক সমৃদ্ধ চলচ্চিত্র করেন না। চলচ্চিত্র পৃথিবীতে সম্মানিত হয়েছে যখন তা বাস্তব সত্যকে ইতিহাস ভিত্তির উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ধরুন পথের পাঁচালী, দারিদ্র্যের কথা আছে কিন্তু বাস্তব কথা। সেই রকম ভাবে আজকাল বিভিন্ন চলচ্চিত্রকাররা পয়সার দ্বারা লালিত হয়ে নির্দিষ্ট বিকৃত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে ছবি করছেন। এটা যেমন সত্য, তেমন পাশাপাশি প্রশাসন সেই কণ্ঠস্বরকে দাবাবার জন্য প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে তাদের ব্যান করে দেবেন, এটা স্বৈরাচার। এই দুটোর কোনোটাকেই সমর্থন করা যায় না। ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক, কলকাতায় ট্রেলার লঞ্চের আগে নাটকীয় পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি। হোটেলের ট্রেলার প্রদর্শনের প্রাক মুহূর্তে আপত্তি, ছবির ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ। শেষ মুহূর্তে ট্রেলার প্রদর্শনের আগে বাধা হোটেল কর্তৃপক্ষের। কলকাতায় ট্রেলার লঞ্চের আগে এক নাটকীয় পরিস্থিতির সূত্রপাত ঘটল দ্য বেঙ্গল ফাইলস নিয়ে। দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক, কলকাতায় ট্রেলার লঞ্চের আগে রীতিমতো নাটকীয় পরিস্থিতি। ছবির ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শেষ মুহূর্তে ট্রেলার প্রদর্শনে বাধা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু অভিযোগ করছেন দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী কিন্তু অভিযোগ করছেন এমনটাই, যে ট্রেলার প্রদর্শনের ঠিক লাস্ট মোমেন্টের আগেই কিন্তু বাধা দেওয়া হয়েছে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। ট্রেলার কিন্তু তারা প্রদর্শন করতে পারেননি। ট্রেলার প্রদর্শনে বাধার অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। কলকাতায় ট্রেলার লঞ্চের আগে এক নাটকীয় পরিস্থিতির সম্মুখীন হতে হলো কলকাতাবাসীকে। দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক ইতিমধ্যেই তুঙ্গে। কলকাতায় ট্রেলার লঞ্চের আগে নাটকীয় পরিস্থিতি, হোটেলের ট্রেলার প্রদর্শনে প্রাক মুহূর্তে আপত্তি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। ইন্দ্রজিৎ বাবু, দ্য বেঙ্গল ফাইলস এই ছবিটির ট্রেলার প্রদর্শন ছিল আজ কলকাতার একটি হোটেলে। শেষ মুহূর্তে ট্রেলার প্রদর্শনে বাধা হোটেল কর্তৃপক্ষের, কি বলবেন? দেখুন, এই যে বাধা আমরা মিডিয়াতে দেখছি, এটা কোনো বাধা, এটা কোনো দলের তরফ থেকে বা সরকারের তরফ থেকে আপনারা কি দেখাতে পেরেছেন যে এরকম ধরনের কোনো বাধা? সুতরাং শাসক দলকে এইভাবে
বলা হচ্ছে সেটা ঠিক না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই যিনি সিনেমাটি বানিয়েছেন তিনি এর আগে কাশ্মীর ফাইলস বানিয়েছিলেন, তারপর বানিয়েছিলেন কেরালা ফাইল। সেখানে ঠিক ভোটের আগে, কর্ণাটকে ঠিক ভোটের আগে রিলিজ করেছিল, তাতে দেখেছিলাম ভারতীয় জনতা পার্টি গোয়ারান হেরে গেছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলতে পারে, এই বিবেক অগ্নিহোত্রী যে আমাদের যে আইটিসি সোনার বাংলায় যে আজকে ট্রেলার লঞ্চে গেছেন, সেইখানে শিশির বাজরিয়া, শঙ্কুদেব পান্ডা, এই এই যে রাজনৈতিক উপস্থিতি, এই থেকেই তো প্রমাণ পাওয়া যায় এরা অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল স্যাটায়ার বানিয়েছে। এই পলিটিক্যাল স্যাটায়ারটা এবার বেঙ্গল ফাইলসটা কেন হলো? আমার কথা, এই সিনেমাটাও দিল্লি ফাইলস হিসেবে দিল্লি ভোটের আগে তারা নাকি সেইখানে দেখাবে, মানে সিনেমাটা রিলিজ করবে বলে ঠিক ছিল। তাহলে সেইটাকে আবার বেঙ্গল ফাইলস হয়ে গেল। তো সেইখানে যেহেতু ওরা বিজেপি ক্ষমতায় এসে গেছে, সেইখানে আর প্রয়োজন বোধ করেনি। আমাদের এখানে এরকম ধরনের ঘটনা, ইতিহাসকে বিকৃত করে যে ঘটনা সাজানো হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বই, আমি বলবো এগুলো একটা পাবলিসিটি স্টান্ট নেওয়া, এছাড়া কিছুই না। যাতে মানুষ জানতে পারে, এই সিনেমা দেখতে পারে, হল আর কি ভর্তি করতে পারে, নিজেদের পুঁজিপতিদের যাতে পকেট ভর্তি হতে পারে, এইটুকুই। এর বাইরে দেখুন, উনি কি সিনেমা বানিয়েছে এসব নিয়ে মানুষের কোনো মাথা ব্যথাই নেই। তার কারণ যে সিনেমার মতো চলছে, এখানে সরকারেরও কিছু মাথা ব্যথা নেই, আর জনসাধারণের এই ধরনের সিনেমা দেখার আমার মনে হয় না কোনো মাথা ব্যথা আছে। যদি থাকতো, ওই জন্যই এইখানে এসে এই বিভিন্ন সরকারকে কালিমালিপ্ত করার একটা প্রচেষ্টা এইভাবে চলছে। সুতরাং এইগুলো নিয়ে মানুষ চিন্তিত নয়। এরা এইভাবে এগুলোকে প্রপাগান্ডা তৈরি করে যাতে তাদের লাভ হয় এবং ভারতীয় জনতা পার্টিকে লাভ দিতে পারে। সেই জন্য এইখানে এসে এই নাটকটি মঞ্চস্থ করছে আইটিজি সোনার বাংলায়। এদের কোনো ভিত্তি নেই, জনভিত্তি নেই, মানুষের কাছে যাওয়ার ক্ষমতা নেই। তাই এই ধরনের ওনারা বলছেন এই ধরনের যে সরকার আটকাচ্ছে। সরকার আটকাচ্ছে প্রমাণ দিই, সেটা আমাদের খেয়ে যে কাজ নেই, আমরা সিনেমা আটকাতে যাব? কেন আটকাতে যাবো? কি প্রয়োজন আছে? আর সিনেমায় কি আছে যে ওনার সিনেমায় যে আটকাতে হবে? এইগুলো একটা মিথ্যা প্রচেষ্টা। আর যেখানে আমি বলছি তো দায়িত্ব নিয়ে, ওনার সিনেমা এত কিছুর পরেও মানুষ ভিড় করবে না হলে, কারণ এই ধরনের মানুষ এইসব দেখে অভ্যস্ত না, এই ধরনের পলিটিক্যাল স্যাটায়ার দেখতে মানুষ অভ্যস্ত না। ইন্দ্রজিৎ বাবু, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে পাবলিসিটি স্টান্টের জন্যই কি এইরকম একটা ঘটনা ঘটানো? হ্যাঁ, আরেকবার বলুন, কি বলছেন? পাবলিসিটি স্টান্টের জন্যই কি এই ধরনের একটা হ্যাঁ, ঘটনা? অবশ্যই, একদম নিঃসন্দেহে, অবশ্যই। এইটা ছাড়া এর কোন রকম ঘটনাটাই, ঘটনা প্রবাহটাই এটাই, যে এটাকে পাবলিসিটি করার একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টা, এটা একটা অপপ্রচেষ্টা। এই প্রচেষ্টা মানুষ সাড়া দেবে না, অবশ্যই দেবে না। কারুর মাথা ব্যথা নেই। মানুষ, আপনি ভাবুন না, কেরালা ফাইলস নিয়ে এত হয়েছে, কে দেখতে গেছিল? কজন দেখেছে? ওটিটিতে রিলিজ করেছে, কজন দেখেছে? সুতরাং এইসব নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। এই সকল সিনেমা নিয়ে পলিটিক্যাল স্যাটায়ার যেগুলো ভারতীয় জনতা পার্টির হয়ে উনি বানান, হ্যাঁ, উনি একজন যদি নিরপেক্ষভাবে ইতিহাসকে বিকৃত না করে কোনো সিনেমা বানাতেন, সেইখানে একটা বলার কিছু ছিল। এটা ইতিহাস বিকৃত করা সিনেমা, এবং তার একটা পার্টিকে তিনি, তার একটা প্রচার মাধ্যম, সেই পার্টির মিডিয়ায় প্রচার মাধ্যম, এইভাবে সিনেমার মিডিয়ার মধ্যে প্রচার মাধ্যম হিসেবে তিনি এই সিনেমা রিলিজ করার জন্য আমাদের এইখানে এইসব নাটক মঞ্চ। আচ্ছা, ভারতবর্ষতে এত শহর আছে, ওনার কেন মনে হলো এখানে এসি করা? আর একটা আমাকে জিনিস বলুন, যে দিল্লি ফাইলস হওয়ার কথা ছিল, সেটাকে কি করে বেঙ্গল ফাইলস হয়ে গেল এই কদিনের মধ্যে? উনি তো বলেছিলেন যে দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার বলে এরকম একটা সিনেমা তিনি টাইটেল করেছিলেন, দিল্লিতে নির্বাচনের আগে রিলিজ করবে। তাহলে এইটাকে কেন এই 5ই সেপ্টেম্বর রিলিজ করার যে অভিপ্রায় আমাদের এখানে কেন? এই ঠিক ভোটের আগে এই ধরনের প্রচেষ্টা, এটা থেকে তো মানুষের যে উদ্দেশ্য সেটা ক্লিয়ার হয়ে যায় মানুষের কাছে। মানুষ এই নিয়ে চিন্তিত না, এগুলো অপপ্রচেষ্টা। এই অপপ্রচেষ্টায় কোনো মানুষ, জনসাধারণ পশ্চিমবঙ্গে সাড়া দেবে না। ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, দ্য বেঙ্গল ফাইলস নিয়ে রীতিমতো বিতর্ক। যেমনটা জানালেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ বাবু, রীতিমতো নাকি পাবলিক স্টান্টের জন্যই, নাকি পরিচিতি পাওয়ার জন্যই নাকি এই ঘটনাটিকে ঘটানো। দ্য বেঙ্গল ফাইলস নিয়ে ইতিমধ্যে বিতর্ক। কলকাতায় ট্রেলার লঞ্চের আগে নাটকীয় পরিস্থিতি, শেষ মুহূর্তে ট্রেলার প্রদর্শনে বাধা হোটেল কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু অভিযোগ করছেন দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। রাহুল বাবু, ইতিমধ্যে দ্য বেঙ্গল ফাইলস নামে একটি ছবি ট্রেলার প্রদর্শনে আজকে বাধা দেওয়া হয়েছে কলকাতায়। ট্রেলার প্রদর্শনে বাধার অভিযোগ করছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে পশ্চিমবাংলা একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে। এখানে মানুষ তার নিজের মনোভাব বা সাংস্কৃতিক কোনো বিষয় নিজের মতো করে প্রস্তুত করতে পারে না। সত্য এখানে বলা যাবে না। সরকারের পছন্দের জিনিসই একমাত্র এখানে চলবে। সে গান হোক, কোনো সিনেমা হোক কিংবা নাটক হোক, যতই কুরুচিপূর্ণ হোক, যদি সরকারের তাতে স্বার্থ জড়িত থাকে, সরকারের প্রশংসা থাকে, তাহলে সেগুলো এখানে চলবে। এবং আমরা এই যে ঘটনা হলো, যেভাবে পুলিশ থেকে শুরু করে সমস্ত অধিকারীরা যেভাবে ফিল্মটার একটা শোকে বন্ধ করলো, তো প্রাইম শো যদি এইভাবে বন্ধ করে, তাহলে বোঝা যাচ্ছে যে সরকার আতঙ্কগ্রস্ত। সরকারের বিরুদ্ধে এমন কিছু বক্তব্য আছে যেটা এত সত্য যে সরকারের কাউন্টার করার কোনো উপায় নেই। অতএব প্রতি পদে পদে আমরা এর আগেও দেখেছি, সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু লিখেছে, সঙ্গে সঙ্গে তাকে জেলে পাঠাও, এবং কোনো গান যদি সরকারের অপছন্দ হয় তাকে জেলে পাঠাও, কোনো বক্তব্য সরকারের অপছন্দ হলে জেলে পাঠাও। তো এই যে অবস্থা, যে আপনার বিবেক অগ্নিহোত্রী যে কথাটা বলেছেন, যে সত্যজিৎ রায়ের রাজ্যে এইভাবে ফিল্মের ওপর হামলা, এটা সত্যি যে আজকে বলতে লজ্জা লাগে যেটা সত্যজিৎ রায়ের রাজ্য। সেই কারণের জন্য আমরা মনে করি যারা এই কাজ করেছে মানুষ তাদের বিচার করবে, এবং 2026-এ এদেরকে বিদায় না করলে পশ্চিম বাংলার মুক্তি হবে না, পশ্চিম বাংলার উন্নতি হবে না। ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক ইতিমধ্যেই কলকাতায় তুঙ্গে। কলকাতায় ট্রেলার লঞ্চের আগে নাটকীয় পরিস্থিতি ঘটে যায়। হোটেলের ছবির প্রদর্শনে বাধা হোটেল কর্তৃপক্ষের, এমনটাই কিন্তু অভিযোগ করছেন দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী।